রামায়ণের ইতিহাসে এই স্থানটির গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয় ভগবান শ্রীরাম, মা সীতা এবং লক্ষ্মণ তাদের 14 বছরের বনবাসের দীর্ঘ সময়ের একটি উল্লেখযোগ্য অংশ এখানেই অতিবাহিত করেছিলেন। এখানে রয়েছে সেই পবিত্র স্থানটি যার নাম হলো পঞ্চবটী। পঞ্চবটী শব্দের অর্থ হলো 5টি বটগাছের সমাহার। বলা হয় এই 5টি বিশাল বটগাছের ছায়াতেই শ্রীরাম লক্ষ্মণ একটি পর্ণকুটির নির্মাণ করেছিলেন। চারিদিকে ছিল ঘন বন, গোদাবরী নদীর নির্মল প্রবাহ, পাখির গুঞ্জন এবং ঋষিদের আশ্রম। শান্ত, নির্জন ও সাধনার জন্য উপযুক্ত এই স্থান হয়ে উঠেছিল তাদের বনবাসের একমাত্র আশ্রয়। নিকটেই রয়েছে গোদাবরী নদী। মিত্র, এই গোদাবরী নদীকেই অনেকেই দক্ষিণের গঙ্গা বলে থাকেন। প্রতিদিন ভোরে শ্রীরাম, সীতা ও লক্ষ্মণ এই নদীতে স্নান করতেন এবং দেবতাদের পূজা অর্চনা করতেন। আজও সেই রামঘাটে হাজার হাজার ভক্ত পুণ্য স্নান করতে আসেন। তাদের বিশ্বাস এই পবিত্র নদীতে স্নান করলে পাপ ক্ষয় হয় এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। তো মিত্র, একটি অটো করে নিলাম হলো সীতা গুফার ওখান থেকে, ঠিক আছে। তো 200 টাকা মোটামুটি একার জন্য বলেছিল আমাকে তপোবনে ছেড়ে দেবে, কেন কি তপোবন যে আছে ওখানে অনেক কিছু দর্শন করাবার আছে আপনাকে। তো এই যে দেখুন, এর আগে একটি কথা বলেছিলাম যে পর্ণকুটি কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে দাবি করে। এখানেই মিত্র রয়েছে সেই পবিত্র স্থানটি যেখানে মা সীতা পর্ণকুটিরে বসেছিলেন এবং এসেছিল রাবণ মাকে হরণ করার জন্য। রয়েছে সেই ইতিহাসের স্থান যেখানে লক্ষ্মণ রেখা হিসাবে আমরা পরিচিত জানি। সেই স্থানটিও দর্শন করব, তার সাথে দর্শন করব রাবণ যেখান থেকে মা সীতাকে হরণ করেছিলেন এবং দর্শন করব প্রভু শ্রী রামচন্দ্রের বিরহের পর্ব শুরু হয়। মানে প্রভু শ্রী রামচন্দ্র মাতা সীতাকে হারিয়ে কতই না ক্রন্দন করেছিলেন এই পঞ্চবটির বনে। মাতা সীতার জন্য প্রভু শ্রী রামচন্দ্র পর্ণকুটি নির্মাণ করিয়েছিলেন লক্ষ্মণকে দিয়ে, ঠিক আছে। তো সেই মন্দির কিন্তু এটি। এবারে দেখুন, এই যে স্থানটি দেখতে পাচ্ছেন যে রাবণ যে আছে এখান থেকে লক্ষ্মণ রেখা এখানে দিয়েছিলেন হলো লক্ষ্মণজি, আর রাবণ হরণ করেছিলেন মাতা সীতাকে। সেই মন্দির হলো এটি। এই স্থান জুড়েই হলো সেই রেখা, এই যে দেখুন রেখা এখানে অঙ্কিত করা রয়েছে, এই যে লক্ষ্মণ রেখা মন্দির হলো এটি, এবং এই পাশে হলো পর্ণকুটি। তো চলুন এবারে আমরা পর্ণকুটি দর্শন করে আসি। এই দেখুন, সেই বৃক্ষের নিচে পর্ণকুটি রয়েছে এটি। এই হলো পর্ণকুটির মন্দির, একদম শুনশান স্থান রয়েছে। আর এই যে সবচাইতে আগে হনুমানজি দর্শন করে নিন। হ্যাঁ, এরপরে হলো এই মন্দির। তো এটি হলো তপোবনের পর্ণকুটি, আপনি দর্শন করে নিলেন। আর এটি হলো লক্ষ্মণ রেখা মন্দির। সব এই যে মার্গ দেখা যাচ্ছে, এই মার্গেই পাশাপাশি সব কিছু রয়েছে। লক্ষ্মণ জানতেন তার অগ্রজ শ্রীরামকে কোনো শক্তিই পরাজিত করতে পারবেন না, তাই তিনি আশ্রম ছেড়ে যেতে চাননি। কিন্তু সীতা মা উদ্বিগ্ন হয়ে তাকে বারবার অনুরোধ করতে থাকেন। শেষ পর্যন্ত লক্ষ্মণ বাধ্য হয়ে যাওয়ার আগে আশ্রমের চারিদিকে এক অদৃশ্য লক্ষ্মণ সীমারেখা টেনে দেন। তারই নাম বর্তমানে লক্ষ্মণ রেখা বলে আমরা জানি। অতিথি ধর্ম পালন করতে গিয়ে মা সীতা দেবী এক মুহূর্তের জন্য সেই সীমারেখার অতিক্রম করেন, আর ঠিক সেই মুহূর্তেই রাবণ তার প্রকৃত রূপ ধারণ করে সীতাকে অপহরণ করে নিয়ে যান এই স্থান থেকে। সেই পবিত্র স্থান হলো এই স্থান যেখানে আজ অনেক বাড়ি, ঘর, রাস্তা সব কিছু তৈরি হয়েছে, কিন্তু এটি সুন্দর প্রভু শ্রী রামচন্দ্রের পছন্দের ভূমি, যার নাম হলো তপভূমি। কারণ অনেক মুনি, ঋষি, মহাত্মারা এই স্থানকে তপস্যার দ্বারা পবিত্র করে রেখেছিলেন বলেই এই স্থানের নাম কিন্তু তপভূমি। মিত্র, এখানের লক্ষ্মণ রেখা বা লক্ষণ রেখা কোনো সাধারণ রেখা নয়। আজকের দিনে লক্ষণ রেখা শুধু একটি রেখা নয়, এটি নৈতিকতা, আত্মসংযম, নিরাপত্তা এবং জীবনের সীমাবোধের প্রতীক। জীবনের প্রতিটি ক্ষেত্রে কিছু সীমারেখা থাকে, সেই সীমা অতিক্রম করলে কখনো কখনো বড় বড় বিপদে পড়তে হয় আমাদেরকে।
তাই লক্ষণরেখার শিক্ষা হলো ধর্ম সতর্কতা এবং সঠিক সিদ্ধান্ত আমাদের জীবনে প্রকৃত রক্ষা কবচ হিসাবে কাজ করে। কিন্তু একটি সময় কিন্তু কিছুই ছিল না, পুরো জঙ্গলময় এই নাসিক ভূমি, হ্যাঁ, আর এখন কত বাড়িঘর কত কিছু হয়ে গেছে। কিন্তু এভাবেই মিত্র আমাদেরকে দর্শন করতে হবে, এছাড়া উপায় নেই। মানে সেই প্রভু রামচন্দ্রের যে শাস্ত্রে বর্ণিত রয়েছে যেরকমভাবে, সেরকমভাবে আপনি যে পাবেন সেটা মুশকিল। এই যে বৃক্ষ দেখা যাচ্ছে, হ্যাঁ, অশ্বত্থ বৃক্ষ, তার নিচে এই যে বাড়িটি দেখা যাচ্ছে, রামপুরবাসীরা এখন থাকেন, নাসিকবাসীরা। তো এর ভিতরেই হলো পর্ণকুটি, হ্যাঁ, শ্রীরামজি কি পর্ণকুটি। আর নির্মাণ করেছিলেন কে? সে হলো আমাদের প্রভু শ্রী লক্ষণজি নির্মাণ করেছে। হ্যাঁ, এবারের কথা হলো, আর তাতে কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র খুশি হয়ে বসে তারপরে কিন্তু আশীর্বাদ দিয়েছিলেন। যে তপবনের ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন, যে সেখানে কিন্তু হলো আসল স্থান, মানে সেইখানেই পর্ণকুটি তপবনে। আমরা এটা জানি যে ভরদ্বাজ মুনি বা আমাদের যে চিত্রকূটের অত্রি ঋষি আছে, উনি কিন্তু এখানে আসার জন্য বলেছেন। ওখান থেকে কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র চলে এসেছিলেন এই নাসিকে। তো নাসিকে এসে কিন্তু পর্ণকুটি নির্মাণ করেছিলেন, কুটিয়া বানিয়ে এখানে থাকার কথা বলেছিলেন অত্রি ঋষি। হ্যাঁ, যে দর্শন করার পরে মিত্র একটু দূরে এগিয়ে আসার পরে দেখুন এখানে হনুমানজির মূর্তি রয়েছে, বিগ্রহ রয়েছে, স্বয়ং প্রকট হয়েছেন, যেখানে 11.5 ফুটের হনুমানজির দর্শন পাওয়া যায়। সেই মন্দির হলো এটি। এ হলো মন্দিরের ভিতরের প্রবেশদ্বার। এটিও কিন্তু দর্শনের জন্য উন্মুক্ত ভক্তদের জন্য নাসিক ভ্রমণে আসলে পরে। আর সবচাইতে প্রথমে প্রবেশ করতে না করতেই কিন্তু হনুমানজির খুব একটি বিশাল চিত্র দর্শন করতে পারা যায়। এখানকার ভক্তদের মান্যতা হলো এই যে গোদাবরী নদী আছে, এই নদী থেকেই কিন্তু প্রকট হয়েছেন এই হনুমানজি। তাই এখানে শ্রদ্ধা ভক্তদের অনেক অটুট। তো এরপরের যে দর্শনীয় স্থান সেটা হলো, এনাদের মান্যতা এটাই ভক্তদের যে সীতা মাকে যে আছে পর্ণকুটির বাইরে, মানে লক্ষ্মণ রেখার বাইরে চলে এসছে এখানে, এবং এখান থেকেই কিন্তু তারপরে রাবণের বিমান এই আকাশ মার্গ হয়ে নিয়ে চলে যায় হলো লঙ্কায়। তো এই হলো সেই সীতা মন্দির। দেখুন জানকী মাতা মন্দির নাম লেখা রয়েছে উপরে, দর্শনের জন্য উন্মুক্ত ভক্তদের জন্য। এই হলো এক একটি লীলার স্থানে মিত্র এই যে বট বৃক্ষগুলো রয়েছে সেগুলোই হলো প্রমাণ। তাহলে এবারে আমরা কোথায় দর্শন করতে যাচ্ছি মন্দির, সেটি হলো মা সীতাকে যেখান থেকে হরণ করা হয়েছিল। পুরো শহরের মধ্যেই এরকম মন্দিরগুলো রয়েছে এবং এক একটি লীলার স্থান কিন্তু এখানে। এটিই হলো সেই পবিত্র স্থান মিত্র, যেখানে রাবণ এক সন্ন্যাসীর ছদ্মবেশে আশ্রমে এসে ভিক্ষা চান। অতিথিকে খালি হাতে ফিরিয়ে দেওয়া ধর্মবিরুদ্ধ কর্ম মনে করে সীতাদেবী লক্ষণরেখা অতিক্রম করে, আর সেই মুহূর্তেই রাবণ নিজের আসল রূপ ধারণ করে সীতাকে জোরপূর্বক এখান থেকে হরণ করে বিমানে তুলে লঙ্কার উদ্দেশ্যে নিয়ে যেতে শুরু করে। পথে মহাবীর জটায়ু রাবণকে বাধা দেন। তিনি প্রাণপণ যুদ্ধ করে সীতাকে রক্ষা করার চেষ্টা করেন, কিন্তু রাবণের শক্তিশালী আঘাতে জটায়ুর পতন হয়, ভূমিতে পতিত হন। যাওয়ার পথে সীতাদেবী নিজের অলঙ্কার একে একে নিচের ফেলে দেন এবং যাতে পরে শ্রীরাম তার পথের সন্ধান পান সেই ইঙ্গিত দিয়ে যান। আশ্রমে ফিরে এসে রাম এবং লক্ষ্মণ সীতাকে না পেয়ে গভীর শোকে ভেঙে পড়েন। সীতার সন্ধানে বেরিয়ে তারা আহত জটায়ুর কাছ থেকে সমগ্র ঘটনার বিবরণ জানতে পারেন। এরপরেই শুরু হয় সীতার সন্ধান, সুগ্রীবের সঙ্গে মৈত্রী, হনুমানের লঙ্কা অভিযান এবং শেষ পর্যন্ত ধর্ম প্রতিষ্ঠার জন্য রাবণকে বধ করেন। শুরু হয় মহাযুদ্ধের সূচনা। এখান থেকেই কিন্তু সেই সূচনা শুরু হয় মিত্র। সেই পঞ্চবটী, সেই পর্ণকুটি সবই এখানে রয়েছে, সেই রামায়ণের স্মৃতির স্থানগুলি। আর এই যে দেখুন রাবণ যে ভেষ বানিয়ে এসেছিল
ওনারও কিন্তু বিগ্রহ এখানে রয়েছে। দেখুন, উনিও কিন্তু অনেক বড় তপস্বী, তাই না, ভগবানের পার্ষদ মিত্র। তাই রাবণ বলে আমাদেরকে কিন্তু অবহেলা করলে চলবে না। হাতে করেঙ্গা আর সেই রূপ, দেখছো, এসব মন্দির ছাড়া কি আর এরকম বিগ্রহ আগে কোথাও দর্শন করেছেন? অপরূপ সুন্দর লাগে মিত্র এই বিগ্রহ দর্শন করতে। যে আমরা যে আছি, আমরা এই তিনজন একত্রে দর্শন করছি। এই যে মা সীতা দেখুন, ফল হাতে। এই বিগ্রহ কিন্তু সব জায়গায় দেখা যায় না। রাবণকে ভিক্ষা দেওয়ার জন্য মা সীতা ফলের কাটুরি হাতে নিয়ে এখানে বিগ্রহ রূপে রয়েছেন। এই একমাত্র মন্দির যেখানে শুধু মা একাকেই দেখা যাচ্ছে হাতে কটুরি নিয়ে। অদ্ভুত সুন্দর মিত্র। এবারে আমরা দর্শন করে নিলাম। এই যে সীতার মায়ের সামনে রয়েছে এই যে রাবণ, এবং রাবণ যে আছে সীতা মাকে দর্শন করছেন, যে রাবণেরও আরাধ্য হলো মা সীতা। তো চলুন এবারে আমরা মন্দির পরিক্রমা দিয়ে দিই। এ হলো মন্দির পরিক্রমা মার্গ। এত এত মন্দির মিত্র আমরা দর্শন করি, কিন্তু কখনো এরকম বিগ্রহ কিন্তু দর্শন করতে পারা যায় না, যেখানে মা দাঁড়িয়ে রয়েছেন সীতা রাবণের জন্য কটুরি হাতে নিয়ে, তাই না? তো এই হলো আমাদের পরম পাওয়া মিত্র। এটি নাসিক আসলেই কিন্তু সম্ভব। তো যাই হোক, আবার কবে দর্শন করতে পারবো জানি না, তবে খুব ভালো লাগলো মা সীতার এরকম বিগ্রহ দর্শন করে, মুগ্ধ হয়ে গেলাম। তো চলুন, এই যে বৃক্ষ রয়েছে, এই বৃক্ষই আমাদের সাক্ষী দিচ্ছে হলো মা সীতার এই লীলাগুলির জন্য। ভক্তরা কিন্তু এখান থেকে আবার রওনা দিচ্ছেন পঞ্চবটির তপবনের উদ্দেশ্যে। দেখুন, এ হলো নাসিক শহর। মৃদু মৃদু ঠান্ডা হাওয়া বইছে, বেশ ভালো লাগছে। কিন্তু গরম খুব একটা নেই, একটুখানি রোদ্রে গেলে পরে গরম লাগে, তাছাড়া কিন্তু বেশ ভালোই লাগছে। অন্যান্য গরমের সময় কীরকম লাগে জানি না, এখন তো বেশ ভালোই লাগে। আর দেখুন, এই মন্দির দর্শন করার আগে সবচাইতে আগে হলো নন্দী মহারাজ এবং ভোলেনাথের বিগ্রহ বা তার এই শিবলিঙ্গ দর্শন করে তারপরেই কিন্তু আমাদেরকে উপরের দিকে যেতে হবে। দারুণ সুন্দর। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। চলুন আবার আমরা অটোতে বসে পড়ি। এ হলো আমাদের অটো। জুড়ে গেল আরও তিনজন ভক্ত, তাই ভালো লাগলো। এরপরে পরবর্তী যে স্পট আছে, চলুন সেই স্পটের দিকে আমরা এগোব। এরপরে আবার আমরা অটোতে উঠে পড়লাম। চারিদিকের নাসিকের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলল আমাদের অটো। গিয়ে পৌঁছায় এমন একটি সুন্দর স্থানে, যেখানে রয়েছে সেই স্মৃতিগুলো, যেখানে শূর্পণখার নাক কাটা হয়, যেখানের চারিদিকে ঝর্ণার ধারা বইছে, গোদাবরী নদীর সৌন্দর্য এবং কালো শিলার দ্বারা বেষ্টিত সেই স্থানটি। বর্তমান কলিযুগের মান্যতা অনেক স্থানেই রয়েছে, কিন্তু আসলে এই সম্পূর্ণ পঞ্চবটী তপবন জুড়েই কিন্তু পর্ণকুটির স্থান। কেন কি এটি হলো আঙিনা? কেন এই পঞ্চবটী এবং তপবনের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। তাহলে ভাবুন, সম্পূর্ণ এই এলাকা জুড়েই কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের পদার্পণের স্থান। মা সীতার চরণধূলি, লক্ষণের সেই বাণের ধ্বনি আজও গুঞ্জিত হয় যদি কান পেতে শোনা যায়। আপনারাও আসবেন দর্শনের জন্য এই পবিত্র স্থানে, এই প্রত্যাশা রেখেই আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে তপবনের সুন্দর শ্যামল দৃশ্য এবং ঝর্ণার দ্বারা মা গোদাবরীকে নিয়ে আবার ফিরে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।